উম্মত হওয়ার পরে যে আমার একটা যে কাজ, আল্লাহ নবীর উম্মত হতে গেলে, আল্লাহ নবীর উম্মত হওয়ার পরে যে আমার উপরে যে একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটা আমরা অনেক মানুষ আমরা জানি না। দেখেন, কিছুদিন আগে আমার সানি ইমাম সাহেব একটা প্রশ্ন করেছেন। আমরা অনেকে দেখবেন জলসার স্টেজে অনেক বক্তারা বলে না, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, এটা কোথায় কোথায় বলে, ও আল্লাহর বান্দা নবীর উম্মত। তো আমার প্রশ্ন হবে, হুজুর তাহলে এটা কি এক যারাই আল্লাহর বান্দা তারাই কি নবীর উম্মত? যারা আল্লাহর বান্দা তারাই কি নবীর উম্মত? আল্লাহর বান্দা সবার, আল্লাহ পাক যাদেরকে বানিয়েছে তারাই আল্লাহর বান্দা। নবীর উম্মত হতে গেলে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলে, এইটার উপরে বিশ্বাস করা, এইটার উপরে ঈমান আনা, একে বলা হয় উম্মত। বান্দা সবাই, আল্লাহ পাক যাদেরকে বানিয়েছে তারাই বান্দা। উম্মত হতে গেলে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে পড়ে নিলাম, এমনও অনেক আল্লাহর বান্দা আছে যে ভালো করে কলমা পড়তে পারে না। হয়তো আমার কথাটা খুব গাঢ় লাগবে, এখনো ভালোভাবে কলমা পড়তে পারে না, সে আজকের দিনে সে মাথায় ঝান্ডা মেলে ঘুরে বেড়াচ্ছে, আর সে বলে আমি হচ্ছে নবীর উম্মত।